সেই সমস্ত ক্লাসের ছেলেরা মেয়েরা মাঠের চারপাশে দাঁড়িয়ে তোমাদের প্রিয় দলের খেলাকে উৎসাহিত করে জয়কে নিশ্চিত করবে। পিকে ব্যানার্জি দল এই পিকে ব্যানার্জি কে? পিকে ব্যানার্জি হলো ফুটবলের একজন গোল্ডেন ট্রায়ো। চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, তুলসী দাস একসময় ভারতীয় ফুটবলকে গৌরবের আসনে বসিয়েছিলেন। এদের তিনজনকে বলা হয় ফুটবল ট্রায়ো। আমরা লক্ষ্য করছি পিকে ব্যানার্জি দল করমর্দন করছে টিম গোস্টপালকে। 1962 খ্রিস্টাব্দে এশিয়ান গেমসে মূল খেলোয়াড় ছিলেন পিকে ব্যানার্জি। তারই হাত ধরে সেদিন ভারত সোনা পেয়েছিল। মোহনবাগান ইস্ট বেঙ্গলে তিনি খেলেছেন। 1961 খ্রিস্টাব্দে তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন। 1990 খ্রিস্টাব্দে এই পিকে ব্যানার্জি পদ্মশ্রী পিকে ব্যানার্জি মহাশয়কে ভারত সরকার পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেছে। এক কথায় ভারতীয় ফুটবলের এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পিকে ব্যানার্জি। এই পিকে ব্যানার্জি টিমে আছে অন্যদিকে গোস্টপাল শুভজিৎ। খেলা শুরু, মাঝ মাঠে বল দখলের লড়াই, টান টান উত্তেজনা। জিতলে একটা সুবিধাজনক জায়গা হয়ে যেতে পারে ফাইনাল খেলার টিকিট। আক্রমণে আমরা যাওয়ার চেষ্টা করছে দেখছি পিকে ব্যানার্জি দল, কিন্তু প্রতি আক্রমণে টিম গোস্টপাল ব্যাক পাস। দেখা যাক কি হয়। মাঝ মাঠে বল দখলের লড়াই, একটু জড়তা জটিলতা আমি দেখতে পাচ্ছি। বাপন কৃষ্ণেন্দু অহেতুক জড়িয়ে খেলছে। অন্যদিকে আমি দেখতে পাচ্ছি বল বের করে দিয়েছে, বল ক্লিয়ার করেছে। পাল্টা আক্রমণে গোস্টপাল বল খেলে একা এগিয়ে চলেছে 10 নম্বর জার্সি। দারুণ গোলের সামনে বিপদ হতে পারে, সবাই হাততালি দাও। গোল হয়ে যেতেও পারে, কি হয় বলা যায় না। বল সবুজ মাঠ পেরিয়ে বেরিয়ে গেল গোলের বাইরে। কর্নার, প্রথমের দিকে চাপের মধ্যে থাকা সত্ত্বেও কর্নার কিক পেয়েছে। দেখা যাক এই কর্নার কিক থেকে কোনো বিপদ হতে পারে কিনা। আপনার চেষ্টা, আবার গোলের সামনে জটলা, গোল হলো, গোলে মেরেছে। দারুণ গোল। প্রথমের দিকে চাপে ছিল, তারপরে চকিত আক্রমণে অর্পণ নাথ গোল করে আসলো। 10 নম্বর জার্সি অর্পণ নাথ গোল করে আসলো। অসাধারণ, একদম শুরুতে এগিয়ে নিয়ে গেল নিজের দলকে। গোস্টপাল টিম এখনো পর্যন্ত 1-0 গোলে এগিয়ে। গোস্টপাল টিম 1-0 গোলে এগিয়ে। গোস্টপাল টিমের ম্যানেজার কাম কোচ বিধানবাবু একটু ভয় পাচ্ছিলেন যে আমার সব প্লেয়ার আসেনি, অল্প প্লেয়ার নিয়ে আমি কি করে লড়াই করব। কিন্তু খেলার শুরুতেই তিনি কাজের কাজটি করে নিয়েছেন। 1-0 গোলে দলকে এগিয়ে নিয়ে অনেক সুবিধাজনক জায়গা আছে। হালিম বাবুর টিম পিকে ব্যানার্জি অরেঞ্জ জার্সি পরে খেলছে। দারুণ খেলা, আবার পাল্টা আক্রমণে গোল শোধ করার চেষ্টা, কিন্তু না, অবৈধভাবে বাধা দেওয়ার জন্য রেফারি সময়োচিত সিদ্ধান্ত নিলেন ফাউল। ফ্রি কিক পেল পিকে ব্যানার্জি টিম।
পিকে ব্যানার্জি টিম ফ্রি কিক পেল। দেখা যাক, খেলা জমে উঠেছে, পাল্টা প্রতি আক্রমণ। পিকে ব্যানার্জি টিম চেষ্টা করছে গোল শোধ করে সমতা ফেরানোর। অন্যদিকে থ্রো হয়েছে, খুব ভালো লক্ষণ নয়। গোস্টপাল টিমের সামনে জটলা, গোস্টপাল টিমের গোলের সামনে জটলা, এটা খুব ভালো লক্ষণ নয়। দারুণভাবে লক্ষ্য করা যাচ্ছে মাঝ মাঠে বল দখলের লড়াই। একদিকে গোস্টপাল পিকে ব্যানার্জি 10 নম্বর প্লেয়ারকে আটকানো যাচ্ছে না, বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে 10 নম্বর প্লেয়ার অর্পণ নাথের পায়ে বল, দারুণ ভাবে ফাইট করে যাচ্ছে অর্পণ, আপ্রাণ লড়াই করে যাচ্ছে। গোলের সামনে জটলা, বিপদ হতে পারে, বিপদ হতে পারে। একটু আগেই একই বিপদে 1-0 বলে এগিয়ে গিয়েছিল, আবার সেই অর্পণ নাথ। যেখানে বল সেখানে অর্পণ, যেখানে বল সেখানে অর্পণ। তাকে সঙ্গ দিতে চলেছে প্রদীপ সর্দার, 11 নম্বর জার্সির প্রদীপ সর্দার। আবার পাল্টা আক্রমণ, ব্যাক পাস কেন, দেখা যাক। মাঝ মাঠে চলে এসেছে বল দখলের লড়াই। উভয় দল এখন অনেকটা স্থিমিত, কিন্তু প্রতি আক্রমণ করতে হবে। কিন্তু কোথায় প্রতি আক্রমণ? সেই অর্পণ নাথের আক্রমণ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। লক্ষ্য করছি রবীন্দ্র ভবনের সামনে দাঁড়িয়ে আছে বিধানবাবু, চিন্তার কিছু নেই। ইতিমধ্যে আপনার টিম 1-0 বলে এগিয়ে। কর্নার করেছে, কিন্তু কর্নারে তেমন গতবারের মতন তেমন কোনো বিপদ হলো না। ছাত্রছাত্রী যারা 3 তলায় আসো, তারা নিচে নেমে এসো। 3 তলায় 2 তলা থেকে নিচে নেমে এসো। খেলা জমে উঠেছে। গোস্টপাল টিম, যে টিমকে বিধানবাবু একটু চিন্তায় পড়ে গিয়েছিলেন, সেই টিম ইতিমধ্যে 1-0 বলে এগিয়ে। হলুদ জার্সি পরা টিম গোস্টপাল ভালো খেলছে, বিশেষ করে নজর কাড়া খেলা দেখাচ্ছে অর্পণ দেবনাথ, প্রদীপ সর্দার, রকি সর্দার। 8 নম্বর প্লেয়ার কুষাণ সর্দার ফাইট করে যাচ্ছে। কুষাণ দারুণ লড়াই করছে। ইউটিউব তাপস 1996 গোটা খেলাটা কভার করছে। তাপস 1996 এই গোটা ফুটবল ম্যাচটা কভার করছে। সামনে আবার গোল হতে পারে। গোস্টপাল টিম বারে বারে বিপদ, আক্রমণ আনানোর চেষ্টা করছে। দূর থেকে শট, কিন্তু পিছন দিয়ে রক্ষা করলো পিকে ব্যানার্জি টিম। দারুণ লড়াই লক্ষ্য করা যাচ্ছে। গোলের সামনেই জটলা, এটা ভালো কথা নয়। যে কোনো মুহূর্তে গোল হয়ে যেতে পারে। ব্যাক পাস, আবার কর্নার, স্বভাবতই কর্নার হয়েছে। রেফারি সাহেব জানিয়ে দিল আবার কর্নার। ওই কর্নার থেকে ইতিপূর্বে গোল হয়েছিল। তাপস 1996 গোটা ম্যাচ কভার করছে। দেখা যাক এই কর্নার থেকে কোনো বিপদ হবে কিনা। অত্যন্ত দ্রুততার সঙ্গে কর্নার হলো। গোলের সামনে আবার ভিড়, গোলের সামনে জটলা। 4 নম্বর প্লেয়ার কোথায়? অর্পণ না, তুমি কোথায়? 7 নম্বর প্লেয়ারকে আমি লক্ষ্য করছি। দেবনাথ সর্দার লড়াই করে যাচ্ছে। এবারে বোধহয় দেবনাথ সর্দারের পায়ে গোল হতে পারে। রকি সর্দারের পায়ে বল, প্রদীপ সর্দার পাস দিয়ে এগিয়ে চলেছে। আবার আমি লক্ষ্য করছি যে পবিত্র মন্ডল বল মেরে দিয়েছে। খেলা এগিয়ে চলেছে। আবার মাঝ মাঠে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে পিকে ব্যানার্জি টিম। পিকে ব্যানার্জি টিমের ক্যাপ্টেন প্রীতম নস্কর, তুমি তোমার খেলার পরিকল্পনা প্লেয়ারদের উজ্জীবিত করে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করো। কিন্তু আমি দেখছি মুহুর্মুহুর আক্রমণে গোস্টপাল টিম দারুণভাবে তারা লড়াইয়ে ফিরে এসেছে। এখনো পর্যন্ত এক পেশে খেলা চলছে লক্ষ্য করছি।
এটা কাঙ্ক্ষিত ছিল না, দারুণ ভাবে ম্যাচে ফিরে এসেছে গোষ্ঠপাল টিম। বিধানবাবু কিভাবে যে প্লেয়ারদের উজ্জীবিত করেছে আমি বলতে পারবো না। হালিম বাবুকে লক্ষ্য করছে অনেকটা ইতস্ত বিক্ষিপ্ত ভাবে তিনি তার টিমকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, মেরে বল বাইরে দেওয়ার পরামর্শ দিচ্ছেন যে করে যাতে গোল না হয়। যারা গেটের দায়িত্বে আছেন কয়েকজন ছেলে মেয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, খেলা তাদের, এটা মনে রাখতে হবে। কয়েকজন দুষ্টু ছেলে হ্যান্ডবল হ্যান্ডবল লক্ষ্য করা গেছে, হ্যান্ডবল গোষ্ঠপাল টিমের প্লেয়ার হ্যান্ডবল করেছে। পিকে ব্যানার্জি টিম ফ্রি কিক নিয়ে দেখা যাক এখান থেকে কোনো বিপদ হয় কিনা। এটি ব্যাপাস করে খেলা এটা কাঙ্ক্ষিত ছিল না, দেখা যাক পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা গোষ্ঠপাল টিম। গোল হলো কিনা, পায়ে বাঁধলো না, পায়ে বাঁধেনি, গোল হয়ে যেতে পারত। নিজেদের প্লেয়ারের গায়ে নিজেরা মারছে, এ কেমন খেলা। জোর গোলের সামনে জটলা। টিম গোষ্ঠপাল সতর্ক থাকো, টিম গোষ্ঠপাল সতর্ক থাকো। আবার পবিত্র নয়, ওটাকে দেবজ্যোতি। লক্ষ্যভ্রষ্ট শট, অত্যন্ত দুর্বল শট। ব্যাক কিক পিকে ব্যানার্জি। ফ্রি কিক। প্লেয়াররা যেন খুব উজ্জীবিত, গোষ্ঠপাল টিম যেন খুব উজ্জীবিত হয়ে আছে। মাঝ মাঠে বল দখলের লড়াই, এখনো পর্যন্ত খেলায় প্রাধান্য রেখেছে গোষ্ঠপাল টিম। হলুদ জার্সি পরিহিত গোষ্ঠপাল টিম তারা খেলায় যথেষ্ট প্রাধান্য রেখে খেলছে। কোন রকম সুযোগ তারা পিকে ব্যানার্জি টিমকে দিয়নি, তা থেকে বোঝা যায় পিকে ব্যানার্জি টিম অনেকটা কোণঠাসা হয়ে গেছে। সন্তু অধিকারী লম্বা শট মেরে, 9 নম্বর জার্সি সন্তু অধিকারী লম্বা শট মেরে বল মাঝ মাঠে দেওয়ার চেষ্টা করেছে। গোলের সামনে জটলা। 11 নম্বর জার্সি প্রদীপ সর্দার লড়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। প্রদীপ সর্দার একটু খেটে গেল। প্রদীপকে 4 জন পিকে ব্যানার্জি টিমের প্লেয়ার ঘিরে ধরেছে, কিন্তু তা সত্ত্বেও প্রদীপ থ্রো করছে। 11 নম্বর জার্সির প্রদীপ, দেখা যাক প্রদীপ কি করে। পবন বেদি মার বলে সামনে জটলা, লম্বা কিক দিয়ে পিকে ব্যানার্জি টিম বল বের করে দিল, মাঠের বাইরে চলে গেছে। দেবনাথের হাতে বল, দেবনাথ বলে দিল যে স্যার এটা থ্রো হবে। থ্রো করছে 6 সিড রকি সর্দার। দুর্বল থ্রো, গোলের দিকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে গোষ্ঠপাল টিম। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে আছে গোষ্ঠপাল টিম। দারুণ খেলা। পিকে ব্যানার্জি টিমের সামনে আবার জটলা, আবার সেই 10 নম্বর প্রদীপ নাথ। প্রদীপ গোল 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 গোল! আবার প্রদীপের পায়ে গোল। প্রদীপ অর্পণনাথের পায়ে গোল। অর্পণনাথ হাত তোলো, অর্পণনাথ দু হাত তোলো, অর্পণনাথ দু হাত তোলো, দু হাত তোলো। এই অর্পণনাথের সোনার ছোঁয়ায় আগের বারে গোল হয়েছে, আবার একটা গোল করেছে অর্পণনাথ। অসাধারণ গোল, পরপর দুখানি। প্রথমার্ধের খেলার প্রথমেই দুখানি গোলে এগিয়ে গেল গোষ্ঠপাল টিম। যে গোষ্ঠপাল টিমকে নিয়ে অসম্ভব চিন্তায় ছিলেন সুদীপ্তা ম্যাম, অসম্ভব চিন্তায় ছিলেন বিধানবাবু, সেই গোষ্ঠপাল টিম কিনা এখন 2-0 গোলে এগিয়ে। এবং সেই অর্পণনাথের সোনার ছোঁয়ায় পরপর দুখানি গোল, দৃষ্টিনন্দন গোল আমরা লক্ষ্য করেছি। চেঞ্জ
বিধানবাবু সঙ্গত কারণেই একটু সমস্ত প্লেয়ারকে খেলিয়ে দেখে নিচ্ছেন, তার কারণ উনি জানেন এর পরের কার প্রতিপক্ষ কঠিন হতে পারে, তাই সব প্লেয়ারকে একটু চেক করে নিচ্ছেন। ইতিমধ্যে গ্রুপে আমি দেখলাম বিধানবাবুর দেওয়া পোস্ট, কিভাবে তিনি তার খেলার ছকটা সাজিয়েছেন সেই ছবিটা তিনি আমাদের শিক্ষক মহাশয় যে গ্রুপে দিয়েছেন, তাতে তিনি তার গোপন রণকৌশলটা এভাবে আউট করেছেন। তবু প্রতিপক্ষ হালিম বাবু বোধহয় খেয়াল করেননি, সেজন্যই বোধহয় তার টিম পিকে ব্যানার্জি টিম অনেকটা পিছিয়ে। দেখা যাক পিছিয়ে থেকেও এগিয়ে আসা যায়, তার কারণ খেলা এখনো অনেক বাকি, ইনজুরি টাইমে গোলে যেতে, সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। পিকে ব্যানার্জি টিম হয়তো আক্রমণে পরে ফিরে আসবে, কিন্তু একই অবস্থা। আবার সেই অর্পণ, অর্পণ তুমি কোথায় অর্পণ করছো? তোমার সমস্ত বল তো গোলের ভিতরে অর্পণ হয়ে যাচ্ছে। 8 নম্বর প্লেয়ার কুষাণ সর্দার, কুষাণ বল ধরো, কুষাণ রকি, কুষাণ রকি তোমাদের থেকে বল দেয় না যেন ফাঁকি। 6 নম্বর প্লেয়ার রকি, 6 নম্বর প্লেয়ার রকি, 8 নম্বর প্লেয়ার লড়াই করে যাও। এতক্ষণ পর একজন ভলেন্টিয়ারের দেখা পেয়েছি, অত্যন্ত সময় জ্ঞান হিমাংশুর। একটা বললে 2:30 আসে, এ কেমন সময় জ্ঞান তোমার হিমাংশু? তুমি মাঠের চারদিকটা লক্ষ্য করো, হাফ টাইম হয়ে গেলে দিদিমণিদেরকে হেল্প করবে, রুহুল স্যারকে হেল্প করবে, সুদীপ ম্যাম। আর একটাই আসলে তো হবে না আমার সঙ্গে। আচ্ছা, এই অ্যাক্টিভ ভলেন্টিয়ার যারা, আমি একমাত্র তাদেরকেই নেব, সময়ের জ্ঞান যাদের আছে। থ্রোয়িং খুব যেন দুর্বলভাবে পিকে ব্যানার্জি টিম অর্থাৎ ওয়ারেন্স জার্সি টিম কোনো রকমে যেন আক্রমণ ঠেকিয়ে রাখার চেষ্টা করেছে, অথচ আমি জানতাম যে 6 সিড টিমটা একটু দুর্বল হবে বলে বোধহয়, যেটা সুদীপ্তা ম্যাম আমাকে বলেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে কোথায় দুর্বল, এই তো দুর্বলের উপরে ঝাঁপিয়ে পড়া শক্তিশালী একটা টিম। আবার গোল হবে নাকি? গোলের সামনেই বল, মাঝ মাঠের দিকে বল আসছেই না, ঠেলতে ঠেলতে একেবারে বল নিজেরাই গোলের বাইরে নিয়ে যাচ্ছে। এখানে আমি লক্ষ্য করছি অসাধারণ তাপস 1996 ইউটিউব কভার করছে আজকের খেলাটি। আবার মাঝ মাঠে বল দখলের লড়াই, গোলের সামনে বল, কোনো রকমে আক্রমণ প্রতিহত করার চেষ্টা, একেবারে যেন অপ্রতিরোধ হয়ে পড়েছে অর্পণ নাথ, দেবনাথ সর্দার, রকি সর্দার, কুষাণ সর্দার, এদেরকে সামলাতেই পারছে না, মাঠে যেন তারা অপ্রতিরোধ হয়ে পড়েছে। আবার সেই অর্পণ নাথ, 12 নম্বর প্লেয়ার আমি লক্ষ্য করছি চিন্ময় নায়ক, ব্যাগি খেলছে চিন্ময়, আবার গোল হলো নাকি? গোল, 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 তৃতীয় গোল, আমি আর বলতে পারছি না, আবার তৃতীয় গোল, গোলে গোলে গোল, 3 গোল এখনো পর্যন্ত। সেই কে অর্পণ, অর্পণ গোল করলো নাকি? অসাধারণ গোল করেছিল। আবার সেই অর্পণ, অর্পণ কোথায়? হাত তোলো, তুমি কি আবার গোল করলে? অর্পণ আবার গোল করলে, এবারে কে? পিছনটা করো, প্রদীপ, প্রদীপ সর্দার। হ্যাট্রিক হলো না অর্পণের, প্রদীপ সর্দার গোল করেছে, দলকে এগিয়ে নিয়ে গেছে, সব ঠিক আছে। আমি ভেবেছিলাম বোধহয় আবার অর্পণ গোল করে হ্যাট্রিক করবে, কিন্তু না, তাতে অসুবিধা নেই, দলের জয়, এটা অবশ্যই সুখকর। আবার অর্পণ, আবার অর্পণ বল নিয়ে এগিয়ে চলেছে, গোলের সামনে জটলা, বল দখলের লড়াই, অর্পণ প্রদীপ, প্রদীপ অর্পণ, 3 নম্বর জার্সির আমি লক্ষ্য করছি। দেবনাথ সর্দার লড়াই করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে। কোথায় 3 নম্বর জার্সি? নেই তো। অসাধারণ
অসাধারণ গোল। কালকে 11-এর পরীক্ষার জন্য 5AB আর 6D ঝুড়ি ঘোষণা করবে। 5AB আর 6D। CD হাফ টাইমের খেলা